আমি তুমি কাঁদছো কেন? যে ঝরঝর করে কাঁদছে। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি এটা। 7 বছর তো অনেক কিছু করলাম সবার জন্য, কোনোদিনও তো কারোর মন পেলাম না। এখন আমি কারোর জন্য কিছু করতে চাই না। কান্না পেয়ে গেছিলো সেই জন্য আর হ্যালো এভরিওয়ান, আমি দীপক। তোমরা দেখছো বিজনেস লাইফ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি ব্লগ। এই ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, স্বাগত জানানো পর্যন্ত স্টপ। তারপরে আর কি বলবে সে নিজেও খুঁজে পাচ্ছে না, তাই জন্য চলে আসলো আমার কাছে, আর বাকি ভয়েস ওভারটা আমিই দেবো। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের একটি ভ্লগ শুরু করছি। না না, আমি শুরু করছি না, আমরা দুজনে মিলে শুরু করছি। মানে আমি একটা ভ্লগ ভয়েস ওভার দিচ্ছি আর বর ক্যামেরাটা করেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এখানে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই বেড কভারটা চেঞ্জ করে ফেলছি। আগে কি করতাম জানো তো, 2-3 দিন অন্তর বেড কভার চেঞ্জ করতাম। এখন একদমই সময় হয়ে ওঠে না। আস্তে আস্তে দোকানের চাপটাও বাড়ছে, আর তার সাথে ছেলের বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছেলের ভরণ পোষণ, পড়াশোনা সব কিছুই রয়েছে। আর শীতের বেলায় তো আমি একদমই সময় পাচ্ছি না, তাই সেটা 5-6 দিন হয়ে যাচ্ছে। মানে 5-6 দিন পর বেড কভারটা চেঞ্জ করছি। আমাদের ঘরে আমরা জাস্ট বেড কভারটা, মানে সারাক্ষণ তো ঘরে থাকি না, সেই জন্য সবসময় যে বিছানায় তল হয় সেটা না। মানে ওই শুধু দুপুরবেলা আর রাত্রেবেলাটা ঘুমাতেই যা আসি। এছাড়া আমরা বিছানায় সেরকম একটা বেশি বিছানাটাকে ইউজ করি না যাকে বলে। তো ঘরটার আমার অবস্থা দেখো, চারিদিকে জামা কাপড় ঝুলছে। ছোট্ট ঘর, তার মধ্যে শীতকালে তো প্রচুর জামা কাপড় হয়। বেড কভারের সাথে সাথে আরও যেগুলো আমার কাচার জিনিসপত্র রয়েছে, মানে জামা কাপড়, সেগুলো সব বার করে ফেলবো। আর এই কুশন দুটো যেগুলো আমার হাতে দেখছো, এগুলো কিন্তু 5খানা একসাথে সেট আমি কিনেছিলাম। আরও 3টে আমি আলমারিতে রেখে দিয়েছি, যে এই দুটো যখন একদমই ইউজ করা যাবে না তখন সেই 3টে ইউজ করব বা বার করে ফেলবো। তো যাই হোক, এখন তোমরা দেখো এতগুলো জামা কাপড় বেরিয়েছে, এগুলো সব আমি এখন কেচে ধুয়ে ফেলবো। শীতকালে তো তেল মাখা হয়, তাই তেল চিটে গন্ধ জামা কাপড় দিয়ে যাই না একদম। মানে যদি মনে করি আজকে কাচবো না, আজকের জামা কাপড়গুলো জল ধুয়ে রেখে কালকে সার্ফে কাচবো, হবেই না। তাই প্রত্যেক দিন সার্ফ দিয়ে জামা কাপড়গুলো আমি ধুয়ে নিই। আর এই অভ্যাসটা আমার না সেই করোনার সময়কাল থেকেই ছিল। ফিরে আসলাম বেশ 30 থেকে 35 মিনিট পর। মানে ব্রাশ করে ফেললাম, ব্রাশ করার পর এখন ঘরে চলে এসেছি, গোপালকে খেতে দিয়ে চা বসাচ্ছি। তার আগে আমি বাসি জামা কাপড়গুলো ছেড়ে নিয়েছিলাম। তো চা বসিয়ে দিদিমণির জন্য এখন যাবে, মানে আমার না, আমার ছেলের দিদিমণির কাছে এখন চা বিস্কিট যাবে। প্রত্যেক দিন নোনতা বিস্কিট দিই, সেই জন্য আজকে একটু হ্যাপি হ্যাপি বিস্কিট দিয়ে দিলাম। আর আমার ছেলের জন্য একটু বাসক তুলসী পাতা, আদা, লবঙ্গ, গোলমরিচ এইসব দিয়ে, মধু দিয়ে একটা কাশির সিরাপ মতন আমি নিজেই এটা তৈরি করে ফেলি। আর এটা খেলে আমার ছেলের এবং আমাদের 3জনেরই খুব কাজ হয়। এই জিনিসটা আমি বানিয়ে ফেলি এবং এটা আমরা 3-4 দিন ধরে রেখে খেতে পারবো। প্রত্যেক দিন সকালবেলা অথবা বিকালবেলা খালি পেটে খেলে এটা বেশি উপকার হয় বলে আমার মনে হয়। তবে এটা কিন্তু আমি মোবাইল দেখিনি, মাকে দেখতাম ছোটোবেলায় কাশি খুব হলে, কাশি না সারলে বাসক পাতা থেকে তুলসী পাতা দিয়ে, এগুলো দিয়ে মা একটা জল ফুটিয়ে দিত এটা খাওয়ার জন্য। কিন্তু ওটার থেকে আমার মনে হয় এটা বেশি ভালো, একটু টেস্টিও লাগে। তোমরা যদি জানতে চাও যে এটা আমি কিভাবে বানাই, তাহলে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমি কেমন করে এটা তৈরি করি। সব জামা কাপড়গুলো আজকেই কাচতে হলো? কবে কাছে? তো অতগুলো জামা কাপড় কাছে একদিনে? আজকে তুমি বাড়ি রয়েছো, আমার তো সুবিধা। তুমি না থাকলে কত কষ্ট হয় জানো জামা কাপড় কাচতে আমার। শুধু দোকান দৌড়াই আর কলপাত দৌড়াই, রয়েছো বলে কাচ্ছি। এখন চেন কানের এখন পরছো কেন? পরেই তো পরতে পারতে। কালকে হচ্ছে খুলে রেখে গিয়েছিলাম না এগুলো, তাই এগুলো এখন পরে নিচ্ছি। পরে পরলে তো বলবা যে কেন পরনি, ফাঁকা ফাঁকা লাগছে, তাই এখন পরে নিচ্ছি। কপাল আবার কি পরেছো ওটা? তিলক মাটি। তিলক মাটি? ও কালকে কিনলে না মায়াপুরিতে? হ্যাঁ, তো মায়াপুর কেমন ঘুরলে বন্ধুদের বলো একটু। ভীষণ ভালো মায়াপুর ঘুরেছি, ভীষণ ভালো একটা জায়গা, একটা শান্তির জায়গা। একটা মিনিট খালি একটা বন্ধুদের কাছে একটাই কথা বলবো, জানাবো, তুমি মন্দিরে গিয়ে এরকম কাঁদছিলে কেন? আমি জানি আমি না, তো দেখে অবাক, জাস্ট অবাক আমি। আমি জানি না যে ও মন্দিরের ভিতরে, ইস্কনের মন্দিরে গেছে মেন ভিতরে, মন্দির যেটা। মেন মন্দির যেটা, সেখানে গিয়ে ঠাকুরগুলো দেখছে, যখন পুজো হচ্ছিল দেখছিল, ও ঝরঝর করে কাঁদছে, দু চোখ দিয়ে জল। আমি তুমি কাঁদছো কেন?
আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কার্য করো, কিন্তু আফসোস এটা আমার কাছে যে আমি ওখানে মোবাইল নিয়ে যেতে পারবে না, কেউ কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না। কেউ কেউ যাচ্ছে লুকিয়ে মোবাইলটাকে নিয়ে যাচ্ছে, কারণ ভিতরের ওইটাই সব থেকে বড় মন্দির। ওই মন্দিরের ছবি তো ওরকমভাবে বাইরে সোশ্যাল মিডিয়া তো এখন সব কিছুই আসে, সোশ্যাল মিডিয়াতে দিলে তো মানুষজন তাহলে মোবাইলেই সব দেখবে, কেউ তো আর যাবে না, সেজন্যই হয়তো মোবাইল। এটা আমার খুব আফসোস, কালকে যদি আমার হাতে মোবাইল যদি থাকতো আমি ওটা সবাইকে দেখাতাম যে ঝরঝর করে কাঁদছে। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি এটা, যে ঝরঝর করে কাঁদছে। কেন কাঁদছিল, কেন? কাঁদছিলাম যে ভগবানকে বলছিলাম যে 7টা বছর আমার বিয়ে হয়েছে, প্রায় 7 বছর, 7 বছর তো অনেক কিছু করলাম সবার জন্য, কোনোদিনও তো কারোর মন পেলাম না, এখন আমি কারোর জন্য কিছু করতে চাই না। এই সিদ্ধান্তটা যদি আমার ভুল হয় তাহলে বুঝিয়ে দিও যে এটা ভুল, আর যদি ঠিক সিদ্ধান্ত হয় তাহলে তো ঠিক সিদ্ধান্তই নিয়েছি। তো বন্ধুরা, এই কথাটুকু বলতে বলতেও আমার অনেকটাই কান্না পেয়ে গেছিলো, সেই জন্য আর পুরো ভিডিওটা তখন আমি কন্টিনিউ করতে পারিনি। তো এটা নিয়ে অন্য একটা ভিডিও অন্য সময় করে দেব। তো এখন দীপক পুজো পাঠ করছে, আর আমাদের এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিও তোমরা।